এটি হলো সেই ভিভান্তা হোটেল, যেখানে গত 2nd of May ইউটিউব ক্রিয়েটার্স কালেকটিভ ইভেন্ট অনুষ্ঠিত হয়েছিল। তো আজকে আমি এসেছি ইউটিউব ক্রিয়েটার্স ইভেন্টে। তো অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম মেনলি আমি ফর্মালিটিস যেগুলো আছে সেগুলো করে ফার্স্ট টাইম এরকম ইভেন্টে আসে। এটা হচ্ছে আমরা আছি ভিভান্তা হোটেল, যেটা রুবির মোড়ে একদম। এটা প্রথমবার আমি ইউটিউব ক্রিয়েটার ইভেন্টে কী হয় না হয় তো আমি তোমাদের সাথে শেয়ার করবো। অ্যাকচুয়ালি স্টাডি চ্যানেল হয়ে এরকম মানে ক্রিয়েটার্স লাইভে আসা বা ক্রিয়েটার্স ইভেন্টে আসা এটা কখনো হয়নি। আমি খুব কমই লোকজনদের দেখেছি। তো আমি ফার্স্ট টাইম এলাম, এসে দেখি কীরকম কী এক্সপিরিয়েন্স হয়, কারণ ভিতরের অ্যাম্বিয়েন্স পুরোপুরি আলাদা। বিভিন্ন কী প্রোগ্রাম হয় কী না হয় আমার পুরোটাই আয়ত্তের বাইরে। সো লেটস সি হোয়াট হ্যাপেন। এখানে আসার পর দেখলাম অনেক বড় বড় ক্রিয়েটার্সরা এখানে এসছেন, যাদেরকে এতদিন ইউটিউবে পর্দায় আমরা দেখে থাকি, তাদেরকে সামনাসামনি দেখতে পাওয়া সত্যি এটা একটা ভাগ্যের ব্যাপার। আমাদের সাথে আলামিন সাইয়ের সাথে দেখা হয়ে গেছে। এনার ভিডিও তো প্রচুর দেখি এবং প্রিপারেশন লাইফে এই বর্তমানে অ্যাসপিরেন্টের যে কী সিচুয়েশন, তার মধ্যে থেকে প্রিপারেশন নিয়ে এগিয়ে চলা, এই মনে শক্তি দেওয়ার জন্য এই স্যারের অবদান মানে অনস্বীকার্য। সিরিয়াসলি বলছি, তুমিও ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো যাতে এক্সাম ক্র্যাক হয়। একদম ক্র্যাক তো করতেই হবে, নাহলে সেই সাকসেস জায়গাটা পৌঁছতে হবে। সবাইকে লাইন মেনটেন করে ভেরিফিকেশন করিয়ে ভিতরে ঢোকানো হচ্ছিল। অ্যাকচুয়ালি আমাদের ইমেলের মাধ্যমে একটা কোড এসেছিল, সেই কোডটাকে ওনারা ভেরিফাই করিয়ে তারপরে একটা ইউটিউবের ক্রিয়েটার্স কালেকটিভ ইভেন্টের একটা স্টিকার আমাদের বুকে লাগিয়ে দেওয়ার পর এবং হাতে একটা ব্যান্ড লাগিয়ে দেওয়ার পর সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল। তারপরে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে গেলাম এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো স্কোয়ার শেপের একটা হোয়াইট বোর্ড রাখা রয়েছে। এখানে প্রত্যেকে নিজস্ব চ্যানেলের নামটা লিখতে বলা হয়েছে। আমার যেহেতু 13টা অক্ষরের, তাই আমি অ্যাসপিরেন্ট ইন্দ্র লেখাটা এখানে সুন্দরভাবে লিখে দিলাম। তারপরে আমাদের জন্য একটা স্টার্টারের ব্যবস্থা করা হয়েছিল। তো সেখানে আমি, আমার বন্ধু যারা সব ছিল, তারা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, করে আমরা ভিতরে প্রবেশ করলাম। And now we will go and check the video out. Let me introduce you to somebody whom we know as Explorer Shivaji. That's the cheer we get. He has 662 million subscribers and counting, along with his friend Prithviji. So can we call him on stage as well? Can we hear some noise? এবং আমি প্রীতিজিৎকে দেখে নেব। আমার সঙ্গে আপনারা জানেন ইনসেপারেবল পার্ট অফ এক্সপ্লোরার শিবাজি। থ্যাংক ইউ প্রীতিজিৎ। ইনি হচ্ছেন রোমাঞ্চপিডিয়া ইউটিউব চ্যানেলের মিঠুনদা। ইনি ইতিহাসের বাইরে যে অজানা তথ্যগুলো সেই সম্বন্ধে ভিডিও আপলোড করেন। তো আমার সত্যি খুব ভালো লাগে, তাই হঠাৎ দেখতে পেয়ে আমি ওনার সাথে কথা বলতে গেলাম। একজন অ্যাসপিরেন্ট পড়াশোনার লাইনে আছি, মানে আমি ডব্লিউসিজন প্রফেশনাল। ডব্লিউসিজন আমি ফিলিংস ক্র্যাক করেছি। তাই কবে? অনেকদিন হয়ে গেছে, 3 বছর আগে। আচ্ছা, তাহলে এখন আর এই ফিল্ডটাকে চয়েস করেছি। আচ্ছা, কারণ এতে তুই সেটা পাবি, তুই কোনো কিছুতে সেটা পাবি না, এটা মনে হয়। প্রিপেয়ার হওয়ার মানে হচ্ছে যে অনেক প্রেশার থাকে। এই পড়াশোনাটা আমি করেছি, জানি। এই কন্টেন্ট ক্রিয়েটিংটাও তাই, এতেও অনেক প্রেশার থাকে। তো ভাবলাম তো 2022-এ যখন একটা পড়াশোনা চ্যানেল খুললাম, তো সেটা নিয়ে ডেইলি স্টাডি লাইফের যে মানে পড়াশোনা স্টাডি মেটেরিয়াল তুমি এখন সবাইকে দিচ্ছ। হ্যাঁ, বললাম কি আমার নাম ইন্ডাস্ট্রি শর্ট। এখন
রিভার ক্রুজে যে একটা ভিডিও শুট করার সময় তখন একবার দেখা হয়েছিল। হ্যাঁ, ইনি হলেন এক্সপ্লোরার শিবাজি। এনার ভিডিও আমি তো বহু বছর ধরে দেখি এবং আশা করি তোমরাও দেখো। বিভিন্ন জায়গায় ট্রাভেল ব্লগিং রিলেটেড সমস্ত রকম ভিডিও উনি আপলোড করেন এবং বিভিন্ন জায়গায় ঘুরতে যান। তো আমি বহু বছর ধরে ওনাকে চিনি, তাই দেখতে পেয়ে আমি কথা বলতে গেলাম। তো ওনার সাথে কথা বলে সত্যি খুব ভালো লাগলো। আমরা একটা চ্যালেঞ্জ দিয়েছি, যেটা হচ্ছে এখানে একটা গোল গোল সার্কেল এবার রেক্ট্যাঙ্গেল বিভিন্ন শেপের আঁকা আছে। তার মধ্যে নিজেদের চ্যানেল সম্বন্ধে ছোটো একটা কিছু আঁকতে হবে বা ডিসক্রাইব করতে হবে, যেটার মধ্যে বোঝা যাবে তোমার চ্যানেলের পয়েন্ট অফ ভিউটা, তুমি কী নিয়ে ভিডিও বানাও। তো চলো দেখি আঁকি আমি আমার ট্র্যাডিশনাল রিলেটেড। You will create a collective video. The next thought জঘন্য রকমভাবে একটা বাজে ছবি আঁকলাম। অ্যাকচুয়ালি আমি বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের মতো অ্যাসপিরেন্ট সামনে বই নিয়ে বসে আছে, পড়ছে, চুলগুলো কোঁকড়ানো। তো এরকম একটা বিষয় বোঝানোর জন্য আমি আমার চ্যানেলটাকে রিপ্রেজেন্ট করলাম এবং সব শেষে খাওয়া দাওয়ার জন্য বেশ একটা বড় বন্দোবস্ত করা হয়েছিল। তো আমি তারপর ডিনার কমপ্লিট করে বাড়ি ফিরে এলাম। আর ইউটিউব থেকে আমাদের এই একটি ব্যাগ এবং এই ব্যাগের ভিতর ছিল এই ক্রিয়েটার কালেকটিভ ইউটিউবের যে লোগোওয়ালা একটা লাইটের একটা সুন্দর শোপিস এবং কয়েকটা ব্যাচ ছিল এবং তার সাথে একটা সার্টিফিকেট। সত্যি কথা বলতে মানে এরকম একটা ইভেন্টে আমি যাব সেটা কখনো ভাবিনি। এত ছোট ইউটিউব চ্যানেল হয়েও তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছো, তো সেই কারণের জন্যই হয়তো আমি আজ এখানে উপস্থিত থাকতে পেরেছি। সত্যি কথা বলতে নিজেকে খুব গর্বিত বোধ হচ্ছিল এবং পুরোটা সবকিছু সম্পন্ন হয়েছে তোমাদের ভালোবাসায়। আজকে আমাদের একটাই লক্ষ্য জীবনে চাকরি পাওয়া। তো এই অ্যাসপিরেন্ট লাইফে আমাদের সেদিনকে সাকসেসটা আসবে যেদিন আমরা সেই সফলতার জায়গাটা পৌঁছবো। আশা করি খুব তাড়াতাড়ি আমরা সেই জায়গায় পৌঁছবো। তোমাদের ভালোবাসা এভাবেই আমি একটু একটু করে এগিয়ে যেতে চাই। সো চলো, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও, যদি খুব ভালো লাগে একটু লাইক করে যাও। সো আজকে এখানেই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, বাই।